খেলার খবরে যাওয়ার আগে এবার চলে যেতে চাই আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলুর কাছে। আপনারা জানেন যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবলু, আপনি কোন জায়গায় আছেন এবং তারেক রহমানের গাড়িবহর কোথায় আছেন? বুঝতেই পারছি গাড়িতে আছেন। এবং জামায়াতের আমিরের বাসায় আসলে কি ধরনের আলাপ কথা হয়েছে সে বিষয়ে কোনো ধারণা আছে কিনা? রাজীব, আমি শুরুতে বলি আমরা আছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সেখান থেকেই এক্সপ্রেসওয়ে ধরেই হাতিরঝিল হয়ে নাহিদ ইসলামের যে বাসা বনশ্রী, সেখানে তারেক রহমান যাওয়ার কথা রয়েছে। আমি গাড়ি বহরের সঙ্গে আছি। আর কিছুক্ষণ আগেই তারেক রহমান যে জামায়াতের আমিরের সঙ্গে বসুন্ধরার যে বাসায় দেখতে গিয়েছিলেন, সেখান থেকেই তিনি বলা যায় এই নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা ছিলেন, কিন্তু কি বিষয়ে আলোচনা হয়েছে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারিনি। কিন্তু বেশ কয়েকটি ছবি দেখেছি, আমরা বৈঠকের ছবি দেখেছি এবং দুই নেতা একসঙ্গে পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখেছি। কিন্তু এইটা বলাই যায় যে তাদের এই দুই নেতার একসঙ্গে বসায় বাংলাদেশের আগামী যে রাজনীতিতে একটা ইতিবাচক বার্তা বয়ে আনবে। এবং আপনি জানেন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থার মধ্যেই বিরোধী দলের সঙ্গে সরকার দলের একটা সংঘাতপূর্ণ যে একটা অবস্থান, মুখোমুখি অবস্থান ছিল, সেই অবস্থার থেকে একটা পরিবর্তনের আভাস দেওয়া হচ্ছে এই রাজনীতিতে। এবং আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলো 2 দিন শেষ হয়ে গেছে। এর মধ্যেই 2 দিন পরে মন্ত্রিসভা এবং এমপিরা শপথ নেবেন। এর মধ্যেই যে সারা দেশের যে কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মধ্যেই জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যানের যে বৈঠকটা এবং সাক্ষাৎ, যেটি সৌজন্য সাক্ষাতে বলি আমি, তো সেটিতে একটা ইতিবাচক বার্তা দিচ্ছে। আজকে তারেক রহমানও গতকালকে তার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে তারা চান যে একটা সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন, শান্তিপূর্ণ পরিবেশে এবং দেশ পরিচালনা। এবং তারেক রহমানের পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে যে দেশের মানুষ যে গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখেছে এবং যে প্রত্যাশিত বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে হলে দেশের আপামর জনতা থেকে সবার সমর্থন চেয়েছেন। এবং এই সহযোগিতার অংশ হিসেবে বলা যায় আজকে এই দুই জামায়াতের আমির এবং নাহিদ ইসলামের বাসায় যাওয়ার যে বার্তাটি দিচ্ছে এটি। ধন্যবাদ আপনাকে বাবলু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নাহিদ ইসলামের বাসায় গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। শাহনেওয়াজ বাবলু যোগ দিয়েছিলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে।